গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও ভালো আছি, মনে করে চলে এলাম। আজকে যেহেতু জয় মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসে দ্বিতীয় মঙ্গলবার, এই কাঁঠাল পাতা, বেল পাতা, দুব্বা, আম ডাল এসবগুলো তো লাগে পুজোতে, এসবগুলো লাগবে। আর কালকে কিন্তু ঝড় বৃষ্টি, বেশ ভালো ঝড় বৃষ্টি হচ্ছে। এরকম যদি প্রত্যেকদিন একটু করে হয় তাও একটু গরম আছে, খুব গরম, প্রচণ্ড গরম আছে। হ্যাঁ, আর কী করবেন বলুন না, এই করতে করতেই তো বর্ষা নামবে। তাও কাউকে বৃষ্টিটা এক বর্ষা ভালো রকম বৃষ্টি শুকিয়ে যাবে, তো জল কমে যাচ্ছে, শুকনো আছে। ঠিক আছে, সকালবেলা বেশি কথা বলবো না, কাজকর্ম তো আছেই, সকালবেলা সবাই বুঝতে পারছে। আর যাই, এখন কাঁঠাল পাতাগুলো তুলতে হবে, তারপরে আমড়া নিতে হবে, দুব্বাটা নিয়েছি, বেলপাতাটা নিয়েছি। এবার কাঁঠাল পাতাটা, ষোলোটা কাঁঠাল পাতা লাগবে। ওই দেখো তোমার কাঁঠাল গাছ এখানে। তোমার বেগুন বাবাজি ধীরে ধীরে বড় হচ্ছে। জামদা নিয়ে নিয়েছি, জামদা নিয়ে নিয়েছি, কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি, বাড়ির দিকে যা। তাড়াহুড়া আছে না, বাড়ির দিকে যায়। হ্যাঁ, তুমি এসো। লাল সবজি যখন বড় হয়েছে কতগুলো ঝুমকো জবা হচ্ছে, দেখুন অনেকগুলো হয়েছে। যত রোদ পাবে তত ওগুলো বৃদ্ধি ঘটবে। অনেকগুলো হয়েছে। ছিন্ন মস্তা ঝুমকো জবা। এখানে হয়েছে বাগানে ম্যাডামের বেগুন, দেখুন কি সুন্দর হচ্ছে। বাগানে ম্যাডামের বেগুন টবে লাগানো। রঙ্গন ফুলটা দেখুন কত বড় হয়েছে। এক থুপো। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখুন, পর এদিকেও ডালগুলোই হয়েছে।
ফুটেছে দেখুন। দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। আর বন্ধুকে দেখাও আমার বেগুন গাছে, আমি বন্ধুরা কত বড় হোয়াইট কালারের গোলাপটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এখানেও একটা গোলাপ আছে। কোথায় লুকিয়ে রয়েছে বাবা গন্ধরাজ? ওই দেখো গন্ধরাজ কি সুন্দর ফুটেছে। ম্যাডামের মঙ্গলচণ্ডীর পুজো হয়ে গেছে। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী, মা জয় মা সর্বমঙ্গলা, মা বসন্ত রায় মা কুসুন্দরী, জয় মা সর্বমঙ্গলা, মা মঙ্গলচণ্ডী মা সর্বমঙ্গলা, মা বসন্ত রায় মা কুসুন্দরী, জয় মা তারা, জয় মা শারদা মা, জয় ভগবান কৃষ্ণ। ওম নমো ভগবতে রুদ্রায়, জয় মা ছিন্নমস্তা, মা সন্তোষী, মা লক্ষ্মী ভগবান নারায়ণ, জয় মা মঙ্গলচণ্ডী মা সর্বমঙ্গলা, জয় মা মঙ্গলচণ্ডী মা সর্বমঙ্গলা, জয় মা মঙ্গলচণ্ডী মা সর্বমঙ্গলা, জয় মা মঙ্গলচণ্ডী মা সর্বমঙ্গলা। আজকে স্পেশাল ঝিঙে আলু পোস্ত। তেল দিলাম, এটাতে আবার কি করবে? এটা ঝিঙে আলু পোস্ত করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আগে কালো জিরাটা দিয়ে দিই। তেলটা গরম হয়নি বন্ধুরা, যা অবস্থা। আমি সব কাঁচার মধ্যে দিই, হয়ে যাবে, ওই যে হচ্ছে এক্ষুনি হয়ে যাবে। এবারে আগে আলুটা দিই বন্ধুরা। কত রান্না করি আমি, এখানে শাক, এখানে ভেন্ডি করলাম, এখানে শাকটা সিদ্ধ করলাম, একসঙ্গে ভালো লাগে। তাড়াতাড়ি রান্না হয়ে গেল। লবণ দিয়ে না একটু চাপা দিয়ে দিই, লবণ দিয়ে চাপা দিয়ে দিই। আজকে অন্যরকম করে করছি, আজকে আলুটা পুরো ভাত হয়ে অন্যরকম ভাবে টেস্টটা করবো। এবারে একটু চাপা দিয়ে দিই। ভাজা কিন্তু হয়ে গেছে জানো, এবার ঝিঙেগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা ঝিঙেগুলোকে দিয়ে দেবো। এটা কি পাতা? জেনারেল পাতা না, জেনারেল পাতা বড়া করবো তো। এবারে একটু চাপা দিয়ে দেবো বন্ধুরা। ঝিঙে থেকে একটু জল দেবে হবে।
একটু জল দিতে হবে, হ্যাঁ একটু জল দিই, অল্প একটু জল দিই, এই যে গরম জল, তারপরে পোস্তটা দিই। অন্যবার আমি আলু সিদ্ধ করে রাখি প্রেসার কুকার, আজকে তেলের উপরে ভাজলাম। সব দিন তো একই রকম ভালো লাগে না। জল দিয়ে সেদ্ধ হোক। হ্যাঁ একটু সিদ্ধ হোক। এই যে এখন সিদ্ধ হয়ে গেছে। এবারে বন্ধুরা এই যে পোস্তটা দিয়ে দিচ্ছি, একটা লঙ্কা দিয়ে পোস্তটা দিতেছি। একটু জলটা কমে নেবে, বুঝলে? আচ্ছা হোক। ঝিঙে আলু পোস্ত কিন্তু কমপ্লিট বন্ধুরা, আলুগুলো কিন্তু টেনে নিবে। সাদা সাদাটা আমি সাদা পোস্তটা বেশি পছন্দ করি, বুঝলে? আচ্ছা পোস্ত হলুদ দিয়ে আমার একদম ভালো লাগে, এটা কমপ্লিট হয়ে যায়। ঝিঙে আলু পোস্ত কমপ্লিট। হ্যাঁ খাও, খেয়ে বলো। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত করেছি। আজকে ঝিঙে আলু পোস্ত করে। হ্যাঁ পোস্তটা বন্ধুরা আমি একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি, আর আলুগুলো পুরো তেলের উপরে ভেজে দিয়েছি, সেটা তো দেখেইছেন আপনারা। আর কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি। ওই জন্য আমার না পোস্ত জিনিসটা সাদা সাদাই বেশি ভালো লাগে, আমাকে হলুদ একদম ভালো লাগে। ঝিঙে দুটোই ভেজেছো? হ্যাঁ ঝিঙে আলু পোস্ত এটা কমন রান্না, তাও যে যার মতন করে রান্না করে, বুঝলেন তো বন্ধুরা। সেটা আর কি বলবো বলুন, আমি আমার মতন করি, আরও অনেকে অন্যরকম করে, তবে নিরামিষই রান্না এই আর কি। এতে পেঁয়াজ টেঁয়াজ দিলে আবার অন্যরকম হতো, হ্যাঁ কিন্তু আমি নিরামিষ রান্নাটা করেছি যেহেতু। হ্যাঁ পোস্ততেও একটা শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। ভালো হয়েছে, ভালো হলেই ভালো। পরিমাণ পরিমাপ সব ঠিক আছে তো একদম। দেখো নিরামিষ তরকারি যদি ঠিক মতো রান্না করতে পারো দারুণ লাগে বন্ধুরা। হ্যাঁ আর অনেকে বলে নিরামিষি খাবার খেতে পারে না বন্ধুরা, এটা ভুল, এটা ভুল। যারা নিরামিষি রান্না খায় এটার অপূর্ব বিভিন্ন জিনিসের উপর রান্না করে এত স্বাদ হয় না, তার উপরে হজম ভালো হয়ে যায়, খাওয়াটাও বেশি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে হজমটা। হ্যাঁ আর খাওয়াটাও বেশি হয় বলো। মশলা পড়ে না 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 রান্না হয় না না, হালকা পাতলা রান্না হয়। রান্না এটা খেতেও ভালো লাগে। হ্যাঁ আর হজমের পক্ষে হ্যাঁ আমাদের অভ্যেস আছে, আমরা প্রচুর বারবত করি তো, যার জন্য আমাদের বাড়িতে নিরামিষ রান্নাটা আমরা খেতে পারি, ভালো লাগে ভালো লাগে। অনেকে হয়তো পারেন না, হ্যাঁ অনেকে হয়তো পারেন না, কিন্তু আমরা পারি। ঠিক আছে কর্তামশাই খাচ্ছে, খাক, আর বেশি কথা বলবো না। আর সবাই ভিডিওটা দেখবেন, জানি কোমর রান্না, তাও একটু দেখবেন, দয়া করে আমার ভিডিওটা দেখবেন। আমিও চাই আমার ভিডিওটা আপনারা সবাই দেখুন, ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুরা তো আছেনই, তারাও সাবস্ক্রাইব বলছি, ভুল বললাম বন্ধুরা। কমেন্টস করবেন, লাইক করবেন। বলুন না, হয়তো রান্নাবান্না তো অনেকদিন ধরে করছি, সেরকম তো সাড়া পাচ্ছি না। আমারও তো, আমিও নিয়ে হাঁপিয়ে উঠছি, মনে হচ্ছে আর রান্নাবান্না করবো না, ছেড়েই দেবো। কিন্তু ওই যে নেশা হয়ে গেছে না, যে রান্না করে একটা ভিডিওতে রান্না করে একটা নেশা, এগুলো একটা নেশা হয়ে জানেন তো। রান্না করতে করতে মনে হয় একটু ক্যামেরাটা ধরলে একটু রান্নাটা করি, বন্ধুদের সাথে শেয়ার করি, এই যা। আমারও ভালো লাগবে। আপনারা হয়তো অনেকে অনেক রকম রান্না করেন, আমি সবকিছু সাদামাটা রান্না করি, আমিও অনেক রকম রান্না করি, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম রান্না করি, এই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি কথা বলবো না। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।